বর্তমানে রোজভ্যালিতে যারা টাকা আমানত করেছিলেন সেই টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চলছে রোজভ্যালির ক্ষেত্রে। এটা নিয়ে ইতিমধ্যে দুটি ভিডিও কিন্তু আপলোড করেছি আপনাদের সমস্ত রকম অনলাইন যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছিল সেই সমস্ত সলিউশনগুলো নিয়ে। সেটা যারা দেখেননি আমাদের চ্যানেলে এসে ভিডিও লিস্টের মধ্যে দেখতে পারবেন। গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম রোজভ্যালি ছাড়া বর্তমানে অন্যান্য কোন কোন চিট ফান্ডের টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন চলছে। তো এই সমস্ত তিনটি ভিডিওর মধ্যে অনেকে কিন্তু কয়েকটি বিষয় নিয়ে কমেন্ট করছেন, যেটার উত্তরটা কমেন্টে দেওয়াটা সম্ভব হচ্ছে না, যেহেতু আজকের ভিডিওতে লাইভ আপনাকে দেখাবো। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য কাউকে দেবেন না, আপনার ব্যাঙ্ক থেকে টাকাটা তুলে নেওয়া হবে। কিছু সংখ্যক ভারতবাসীর মানুষের মনে এই ধারণাটা আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে, আইপিএসসি কোড দিলে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি চলে যাবে। যদি সেটাই হয় তাহলে ভারতবর্ষের বিভিন্ন রকম সরকারি বেসরকারি নানান ফিনান্সিয়াল বা অর্থনৈতিক যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলো আছে সেখানে অহরহ আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে পাসবইটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তাহলে কোটি কোটি বা লক্ষ লক্ষ মানুষ যারা আবেদন করছেন বিভিন্ন সরকারি প্রকল্পে তাদের টাকাগুলো কিন্তু কেটে নেওয়া হতো, বা বেসরকারি বিভিন্ন রকম স্কিমের ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হয়, সে স্কলারশিপ থেকে শুরু করে অনেক কিছু। প্রথমত এটা একটা ভুল ধারণা, কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে বা ব্যাংকের পাসবই দিলে কেউ কারোর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না, অতটা ইজি প্রসেস নয়। যে টাকাগুলো ফ্রড বা হয় সেটা আলাদা বিষয় আছে, আমাদের নিজেদের সম্মতির কারণেই হয়, সেটা ওটিপি দিয়ে হোক বা অন্যান্য তথ্য দিয়ে হোক, যাই হোক ওটা গেল একরকম ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে, অনেক সংখ্যক মানুষ কিন্তু এটা বলছেন যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা বেকার, টাকাটি আসবে না, ফালতু অনলাইন অ্যাপ্লিকেশন করবেন না। যারা এই ধরনের কথা বলছেন তাদের ক্ষেত্রেই মেনলি আজকের ভিডিও। রোজভ্যালিটা তো কয়েকদিন হলো স্টার্ট হয়েছে, অর্থাৎ 26 তারিখ থেকে, এই মার্চ 2024। তার আগে থেকে অর্থাৎ 2019 থেকে জাস্টিস এসপি তালুকদারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে নিউজ অ্যান্ড নোটিসের মধ্যে আসলে আপনারা এখানে দেখতে পারবেন 2019-এর 8ই নভেম্বর কিন্তু ফার্স্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই চিটফান্ড কোম্পানির যে অনলাইন অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। প্রথমত যেটা দেখাবো যে টাকা ফেরত পেয়েছেন কিনা। ফার্স্ট এখানে দেখুন 29/2/2024 পর্যন্ত এমপিএস গ্রুপ অফ কোম্পানিসের টাকা কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়েছে। কতজনকে পেমেন্ট করা হয়েছে, তাদের সার্টিফিকেট নাম্বার, তাদের নাম, কত টাকা পেমেন্ট করা হয়েছে, সেই অ্যামাউন্ট এই ফাইলটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু টোটাল 3174 জন বেনিফিশিয়ারি বা আমানতকারী যাদের এমপিএসে আছে তারা কিন্তু টাকা ফেরত পেয়েছেন। এটা ডেট কত তারিখ পর্যন্ত ফেরত পেয়েছেন, এখানে সেই ডেটটা আছে কিন্তু 29/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত। এরপরে দেখব 2 নাম্বার যেটা, সেটা হলো অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিস। 31/12/2021 পর্যন্ত যতগুলো আমানতকারী পেমেন্ট পেয়েছিলেন সেই আমানতকারীর লিস্ট এখানে দেখতে পাচ্ছেন 6267 জন কিন্তু পেমেন্ট পেয়েছেন। এখানেও তাদের সার্টিফিকেট নাম্বার, তাদের নাম, এরপরে এখানে ইনভেস্টর রয়েছে, এছাড়াও কত টাকা তারা ইনভেস্ট করেছিল সেই টাকাটা কিন্তু এখানে রিটার্ন বা রিফান্ড হয়ে গেছে, আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন। 3 নাম্বার আছে যেটা, সেটা হচ্ছে পাইলান গ্রুপ অফ কোম্পানিস। এটার কিন্তু টাকা দেয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 29/11/2022 পর্যন্ত এখানে কিন্তু যতগুলো মানুষের পেমেন্ট করা হয়েছে সেই লিস্টটা আপনারা দেখতে পারবেন। এভাবে পিডিএফটাকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখবেন সর্বনিম্ন এখানে 939 জন বেনিফিশিয়ারি কিংবা আমানতকারী যারা তারা কিন্তু টাকাটা পেয়েছেন। এখানে কত টাকা পেয়েছেন, 2,54,68,650 টাকা কিন্তু টোটাল 939 জন মানুষের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে, যার যেমন টাকা ছিল সেই হিসেবে তাকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সমগ্র ইনফরমেশনটা আছে। এবার এই তথ্যটা আপনারা কিভাবে বুঝবেন, অনেকে বলতে পারেন এটাও ফেক। চলুন আপনাদের ক্ষেত্রে যারা এরকম ধরনের মনোবৃত্তি বা মানসিকতা আছে তাদের ক্ষেত্রে এটা দেখাই। এখানে আপনারা জাস্টিস এসপি তালুকদার কমিটি.com বা আপনারা গুগলটাকে ওপেন করে জাস্ট এখানে এসপি তালুকদার লিখে টাইপ করলেই কিন্তু এখানে দেখবেন এসপি তালুকদার কমিটি, এখানেই ওয়েবসাইটটি শো হবে। জাস্ট এটাই ওপেন করবেন। চলুন এখান থেকে দেখাই আপনাদের। এটা ওপেন করার পরে এখানে নিউজ অ্যান্ড নোটিস যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন 2 নাম্বার যে নোটিশটা আছে, এমপিএস গ্রুপ অফ কোম্পানিস অ্যামাউন্ট পেড টু দ্য ইনভেস্টর্স, অর্থাৎ 1 মার্চ 2024 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা এই রানিং এই মাসটা চলছে এখন বর্তমানে। এরপরে সরাসরি চলে আসবেন 13 নাম্বার পেজে। এরপরে 13 নাম্বার যে নোটিশটা আছে এই 13 নম্বরে দেখবেন পাইলান গ্রুপ অফ কোম্পানিস, এখানে লিস্ট অফ ইনভেস্টর পেড আপ টু 29/11/2022 পর্যন্ত। এই নোটিশটা বিজ্ঞপ্তিটা যেটা সেটা জারি হয়েছিল কিন্তু 1 ডিসেম্বর 2022। এরপরে 20 নাম্বারে আসবেন। 20 নাম্বারে এসে দেখবেন অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিস, এখানেও কিন্তু অ্যামাউন্ট পেড। তো এই যে নোটিশ, এই 3টে নোটিশটাই কিন্তু আমি আপনাকে একটা একটা করে এভাবে ওপেন করে দেখিয়ে দিয়েছি। তো এটা কিন্তু লাইভ প্রুফ আপনাকে দেখালাম। যারা ভাবছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন করলে টাকা পাওয়া যাবে না, স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য, যে আপনারা নিজেরাই একবার দেখে নিন যে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করলে টাকাটা পাবেন কি পাবেন না।
যারা এই ধরনের কথা বলছেন, আপনার মনে যদি হয় যে আপনি টাকা পাবেন না তাহলে করবেন না, কিন্তু কাউকে মিসগাইড করার অধিকার নিশ্চয়ই আপনার নেই। আপনি কমেন্ট সেকশানে এভাবে বলছেন টাকা পাওয়া যায় না, টাকা পাবেন না, আপনারা অ্যাপ্লাই করবেন না। আপনি পাবেন না সেটা আপনার মনে হতে পারে, আপনি অ্যাপ্লাই করবেন না, বাট আপনার এই কথার উপরে ভিত্তি করে যারা অরিজিনাল টাকা ইনভেস্ট করেছিল হয়তো অনেকেই এটা আশা ছেড়ে দেবে বা অনেকে হয়তো অ্যাপ্লাই করবে না, ফলে প্রবলেমটা কিন্তু আপনারও হবে, তারও হবে। এজন্য বলবো অবশ্যই আপনারা সঠিকটা ইনভেস্টিগেশন করুন, জানুন, বুঝুন, তারপরে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আপনি আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই শেয়ার করতে পারেন, তবে সেটা আপনার মতামতের উপরে ভিত্তি করে যেন সেটা কোনো নর্মাল অন্য পাবলিকের উপরে এফেক্টটা না পড়ে, সেদিকে একটু নজর রাখবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটা আপনাকে দেওয়া ছিল যে সমস্ত কোম্পানি অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়েছিল, জাস্টিস এসপি তালুকদারের কমিটির এই যে অফিসিয়াল ওয়েবসাইট ইনভেস্টর্স, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা যে সমস্ত কোম্পানিগুলো অ্যাপ্লাই করতে পারবেন সেটা পরবর্তী পেজে কিন্তু 5টি কোম্পানি অ্যাপ্লাই করা যাচ্ছে। সেখান থেকে ইতিমধ্যে 3টি কোম্পানির টাকা কিন্তু রিফান্ড বা রিটার্ন করে দেওয়া হয়েছে আমানতকারীদের মধ্যে। বর্তমানে চলছে রোজ ভ্যালি, তো রোজ ভ্যালিটাও অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হলে হয়তো বা এই টাকাটাও দিয়ে দেওয়া হবে, এবং এটাও কিন্তু নিউজ এবং নোটিশের মধ্যে আপনারা ক্লিক করলে এখানেও দেখতে পারবেন যে রোজ ভ্যালির ক্ষেত্রে টাকাটা দেওয়া হচ্ছে কিনা, বা এখানে কিন্তু সব নোটিশগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই নোটিশগুলো একটু ফলো করবেন, এখানে কিন্তু ডেট ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনারা যদি এটাও ফলো করেন তাহলে জানতে পারবেন যে কবে এই রোজ ভ্যালির টাকাটা দেবে বা কি বিস্তারিত তথ্যগুলো আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা আপনাকে মূল দেওয়া ছিল সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সকলে এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।